সংসদের বাইরে ভাষা প্রতিবাদ অব্যাহত। বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল। সোমবার সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। বাঙালি বাংলা এবং বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে, রাজনৈতিক আন্দোলন শুরু করেছেন। বাঙালি এবং বাংলা ভাষার উপর অপমানের দিন শেষ। এবার পশ্চিমবাংলা হচ্ছে বৃহত্তর বাংলাদেশের। বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণের বিক্ষোভ ছড়িয়ে গিয়েছে পশ্চিমবাংলার সংসদেও। বাংলা ভাষার উপর দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মতো রুখে দাঁড়িয়েছে কলকাতার সাংসদরাও। বাংলা ভাষায় কথা বলার কারণে যে নির্মম অত্যাচার ও টর্চার সহ্য করতে হচ্ছে পশ্চিমবাংলার বাঙালিদের, এবার সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পশ্চিমবাংলার সাংসদরাও। কলকাতার লোকসভায় হচ্ছে দিল্লি বিরোধী আন্দোলন। পশ্চিমবাংলার ভাষা আন্দোলন ধীরে ধীরে দিল্লি বিরোধী রাজনৈতিক আন্দোলনে রূপ নিচ্ছে। 1952 সালের যে ভাষা আন্দোলন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রূপ নিয়েছিল, এবার কি সেই একই পথে হাঁটতে চলেছে পশ্চিমবাংলাও? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সংসদের বাইরে ভাষা প্রতিবাদ অব্যাহত। বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল। সোমবার সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। সংসদের বাইরে ভাষা প্রতিবাদ অব্যাহত। বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে ফের সোচ্চার তৃণমূল কংগ্রেস। সংসদের বাইরে ভাষা প্রতিবাদ অব্যাহত। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। সংসদের বাইরে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, কি জানতে পারছো? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্বিমুখী প্রতিবাদ হচ্ছে। একদিকে এসআইআর এর বিরুদ্ধে যেমন অভিষেক ইন্ডিয়া জোটের শরিকরা প্রতিবাদ করছেন, তেমনি যে ভাষার উপর আক্রমণ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এবং তা নিয়েও কিন্তু বিশ্বের বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমে বাঙালি বাংলা এবং বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে তারও বেশ কিছু ইতিমধ্যেই লেখালেখি হচ্ছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসও কিন্তু তাদের রাজনৈতিক আন্দোলন শুরু করেছেন এবং তারা এই মুহূর্তে সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচি করছেন তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা, এই তৃণমূল কংগ্রেসের সাংসদেরা। অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস শনিবার এবং রবিবার তারা কিন্তু গান্ধী মৈত্রীর পাদদেশেও বিক্ষোভ কর্মসূচি করছেন। অন্যদিকে সংসদের দুই কক্ষে তৃণমূলের সাংসদরা প্রতিবাদ করছেন। অন্যদিকে এসআইআর নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ হচ্ছে। দিল্লির বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিল মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলার সেই ভাষা আন্দোলন এখন দিল্লি বিরোধী রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। দিল্লির দাসত্বের বিরুদ্ধে এবার কলকাতার পার্লামেন্টে আন্দোলন শুরু হয়েছে। পশ্চিমবাংলার নির্বাচিত সাংসদরাও দিল্লির বিরুদ্ধে আন্দোলনে নেমে গিয়েছে। তারা বাংলা ভাষা এবং বাঙালিদের অপমানের বিরুদ্ধে বিক্ষোভ করছে। পশ্চিমবাংলার সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি সবাই এখন দিল্লির বিরুদ্ধে গর্জে উঠেছে। এ যেন 1971 সালের বাংলাদেশের প্রতিচ্ছবি। পশ্চিমবাংলা বাঙালিদের দিল্লির দাসত্ব থেকে মুক্তির একমাত্র পথ অবিভক্ত বাংলাদেশ গঠন। পশ্চিমবাংলার বাঙালি ভাইয়েরা সেই পথেই হাঁটছে। পশ্চিমবাংলার বাঙালিদের আমরা বলতে চাই, বাংলাদেশ পশ্চিমবাংলা ভাই ভাই, একসাথে আমরা থাকতে চাই। দুনিয়ার বাঙালি এক হও, বিশ্বকে নেতৃত্ব দাও। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।